আজকে আমি আপনাদেরকে দেখাবো গ্রামের দৃশ্য কতটা সুন্দর হয়। এটা হলো গ্রামের মাঠ। আজকে আমি এসেছি একটা গ্রামের মাঠে, যেখানে আপনাদের উপর থেকে উড়িয়ে দেখাবো যে গ্রামের মাঠ। এটা শীতের কেবলমাত্র শীত হালকা হালকা পড়া শুরু করেছে, একটু কুয়াশা আছে, সাথে রোদ উঠতেছে, এরকম অবস্থায় এখন ড্রোনটা উড়িয়ে দিলাম। দেখি অনেক দূর পর্যন্ত নেওয়ার চেষ্টা করবো আজকে। একদম সুন্দর, এপাশে একদম পুরো ধান ক্ষেত, চারপাশ কিছু কিছু ধান পাকা শুরু করছে, আর একদম কাঁচা ধান। তো দেখতে থাকেন, এটা হলো গ্রামের মাঠ। আমরা কিন্তু এখন অনেক দূর চলে আসছি। উপর থেকে এরকম ক্যামেরায় দূরত্ব বোঝা যায় না আসলে। আমরা এতক্ষণে 1/2 কিলোমিটার মতো পার হয়ে গেছি অলরেডি। এদিকে কিছু জমির ধান কেটে রেখে দিয়েছে কৃষকেরা। ওই সামনে একটা রাস্তা দিয়ে গাড়ি চলাচল করে, দেখা যায় মাঠের ভিতরের রাস্তা, দুই পাশে মাঠ, 3 সাইডেই মাঠ, রাস্তার পাশ দিয়ে কিছু গাছপালা। দৃশ্যটা দেখতে অনেকই সুন্দর। যারা গ্রামে থাকে তারা এরকম পরিবেশ সবসময় অনুভব করে, কিন্তু শহরের যারা থাকেন তারা তো এরকম পরিবেশ পান না। তারা যখন গ্রামে যায় শুধু 2-1 দিনের জন্য তারা এই পরিবেশটা দেখতে পায়। অনেক সময় অনেক ধরনের পরিবেশ দেখা পড়ে না চোখে। দেখুন, এদিকে ফসলের জমি, এদিকে পেঁয়াজ লাগাবে হয়তো, ধান কেটে বাসায় নিয়ে গেছে, আর এইখানে ধান কেটে শুকাইতে দিছে। এই যে এটা হলো গ্রামের মাঠের ভিতরের রাস্তা, পাকা রাস্তা। এখন তো আমাদের ড্রোন কিন্তু অটোমেটিক 1.5 কিলোমিটার মতো চলে গেছে, দূরে চলে গেছে। ড্রোন তো দেখা যাচ্ছেই না, শুধু ক্যামেরায় যেটা দেখা যাচ্ছে। তো অনেক দিন নেওয়ার পরে, 1800 মিটার দূরে নেওয়ার পরে ভাবলাম এত দূরে নিব না, বাসায় নিয়ে চলে আসি। যেহেতু ড্রোনের ব্যাটারি খুব বেশিক্ষণ থাকে না, 20 মিনিট মতো ফ্লাই করে। তো ওই দূরে একটা ইটের ভাটা দেখা যায়, সম্ভবত এইখান থেকে মাটি কেটে নেওয়ার কারণে এখানে পানি বেঁধে আছে। এখানে গর্ত গর্ত জায়গায় জায়গায় ভাটার পাশে। এটা একটা ক্যানেল দেখা যাচ্ছে, মাঠের ভিতর দিয়ে একটা ক্যানেল। তো ড্রোন আমাদের কিন্তু অনেক দূরে চলে গেছে। এখানে একটা ক্যানেলের এখানে কি পুকুর, মনে হচ্ছে পুকুর। এই পাশে কিছু বাড়ি দেখা যায়, একদম পুরো ধানের জমি এটা। এখন ধানের সিজন চলে, সবাই ধানের জমি ধান চাষ করতেছে। তো ড্রোন আমাদের অনেক দূর চলে গেছে। এখন কুয়াশা দেখা যাচ্ছে। ওই দূরে গাছপালা দেখা যায়। ড্রোন আর দূরে নিব না, ড্রোন ফিরিয়ে নিয়ে আসি। আমরা আছি এই বরাবর, তো ড্রোন ফিরিয়ে নিয়ে আসি, স্পোর্টস মোডে দিয়ে ফিরিয়ে নিয়ে আসি। এদিকে গ্রামের আশপাশ অনেকগুলো বাড়ি দেখা যাচ্ছে, এদিকে কিছু ফাঁকা মাঠ। এখানে মেঘের দেখা পড়ে গেছে।
এখানে যে এক ঝাপটা গেল এটা মেঘ। ড্রোন তো বেশি উপরে ওঠানো হয়নি, তারপরেও মেঘের দ্বারা মিলে গেল। ওই যে আরেক ঝাপটা মেঘ যাচ্ছে। ওই যে ছোট একটা মেঘ। তো আমরা ফিরিয়ে নিয়ে আসি, দেখি এদিকে রোদ উঠতে চাচ্ছে, যে কারণে এরকম একটা, এটা তো মেঘ। আপনারা যারা মেঘ দেখেন নাই তারা হয়তো জানেন না মেঘ দেখতে কেমন। আসলে মেঘ দেখতে কুয়াশার মতো, কিন্তু দল বেঁধে থাকে। কিছুটা দেখা যায় যে একসাথে দল বেঁধে ঘুরে বেড়াচ্ছে। তো চলুন যাইতে থাকি, দেখি আর মেঘের দেখা মিলে কি না। যেখান দিয়ে মেঘ যাচ্ছে, যেখান থেকে মেঘ ভালো বোঝা যাচ্ছে। তো আমরা আবার এবার ড্রোনটাকে ফেরত নিয়ে আসছি। ধান কেটে কেটে সাজিয়ে রাখছে। এই যে মেঘের দল বেঁধে বেঁধে যাচ্ছে মেঘ। এই যে রাস্তা, মাঠের ভিতরে রাস্তা, এই যে যেটা দেখতে পাচ্ছেন থোকা থোকা ধরা, এগুলো মেঘ। যেখানে দেখা যাচ্ছে অনেক মেঘ, গাঢ় মেঘ। মেঘের ভিতর দিয়ে আমরা এখন ঢুকে গেলাম, মেঘের উপর দিয়ে আমরা চলে আসলাম। যেখানে সম্ভবত মেঘের ভিতর দিয়ে যাচ্ছি। আসলে এরকম অনেক মেঘ আছে, সামনে আরও মেঘের দেখা মিলছে। চলুন শুধু ভিডিও একটু দেখি। অবশেষে ড্রোন চলে আসছে। এখন আমরা একটু মেঘ উপরের দিকে ক্যামেরা করে দেখি, এই যে মেঘ, অনেক মেঘ এখানে। ওদিকে কম মেঘ ছিল, কিন্তু এখানে অনেক মেঘ। এই যে এখানে থোকা থোকা মেঘ আস্তে আস্তে যাচ্ছে। এই যে বড় একটা থোকা মেঘ, সামনে যত দূর চোখ যাচ্ছে শুধু মেঘ আর মেঘ, একদম গাঢ় মেঘ। অনেকক্ষণ তো আমি মেঘ দেখলাম, চলেন এখন একটু দেখে আসি ধানের ক্ষেত নিচ থেকে কেমন দেখা যায়, সবুজ ধানের ক্ষেত। আচ্ছা, কিছুক্ষণ পরেই দেখা যাক মেঘ, কিছুক্ষণ পরেই ধানকে দেখা যাক।
তাহলে ড্রোন এখন নামিয়ে ফেলি, নিচে নামাই। নিচে নামিয়ে আমরা একটু ধানের কাছ দিয়ে নিয়ে দেখা যাক কেমন দেখা যায়। তো উড়িয়ে দিলাম আবার। এখন ধানের কাছ দিয়েও যে একটা পাখি উড়ে যায় দুইটা, দেখি ধানের কাছ দিয়ে দেখতে কেমন দেখা যায়। যে একদম সবুজ ধান, কুয়াশাচ্ছন্ন আকাশ, ধান দেখতে অনেক সুন্দর লাগে। এরকম মেঘলা পরিবেশে শীতের দিনে হালকা কুয়াশা অনেক সুন্দর লাগে। দুইটা পাখি উড়ে যাচ্ছে। তো ড্রোনটাকে আমরা ফিরিয়ে নিয়েছি ঘুরিয়ে। তো আজকের মতো এখানেই শেষ, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন অবশ্যই।